নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানা সিভিলনিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন পরে এলাম, কারণ কি একটু সময় পাচ্ছিলাম না, সেই জন্য। যাই হোক, আজ বুধবার, আজ মহালয়া। আজ আমি, সঞ্জিত, বুড়ো মামা আর মামি চললাম স্প্ল্যানেড। অনেক দিন পর স্প্ল্যানেড যাচ্ছি। আমি লাস্ট টাইম গেছিলাম স্প্ল্যানেড যেদিনকে সঞ্জিত আমাকে ক্যামেরা কিনে দিয়েছিল সেদিনকে। তো আজকে ক্যামেরার জন্য একটু যাব, কিন্তু যা গরম কি বলবো। ভেবেছিলাম সকালবেলা বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম যে যাওয়া হবে না, তো ফাইনালি বৃষ্টি কমে গেল, তাই আমরা বেরোলাম। আর আমি কিন্তু সঞ্জিতের টি শার্ট পরেছি। আমি ছেলেদের টি শার্ট পরতে, ছেলেদের সোয়েটার পরতে, ছেলেদের পারফিউম ইউজ করতে খুব কমফোর্টেবল ফিল করি। যাই হোক, এখন এত গরমের মধ্যে এত হাওড়া স্টেশনে এত লোককে পার করে আজকে ফার্স্ট টাইম আমরা মেট্রোয় উঠবো। ও কি মজা! এই যে মামি আর বুড়ো মামার সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, আমরা চারজনই আজকে যাচ্ছি। অনেকজন যাওয়ার কথা ছিল, সবাই ক্যান্সেল করতে 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 আমরা আজকে চারজনে কেটে গেছি। হ্যাঁ, মা বললো যে তোরা হাওড়ার মেট্রো দিয়ে যা, কোনো দিন তো যাসনি, তাই যা। আর এই দেখো, এই দুটোকে পাগল আছে, দুটো উপর দিকে উঠে আসছে, নিচে নামছে, উপর দিকে উঠে আসছে। কিচ্ছু বলার নেই আমার। আর আমার কি আনন্দ হচ্ছে, আমি স্প্ল্যানেড যাচ্ছি। জামা কাপড় কিনতে বেসিক্যালি আমি স্প্ল্যানেড যাই না, আমি স্প্ল্যানেড যাই কানের কিনতে। আমার খুব পছন্দের কানের, সেই জন্য। আর এই হাওড়া মেট্রো থেকে কোথায় কোথায় যাওয়া যায় এখানে পুরো চার্ট দেওয়া আছে। আর এখানে কি কি নির্দেশমূলক ব্যবহার করা উচিত, কী কী ব্যবহার করা উচিত না, সেগুলো দেওয়া আছে। ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু সবাই দেখি ক্যামেরা করছে, তাহলে আমি বা কেন বাদ যাবো। আর এইরকম টিকিট আমি ফার্স্ট টাইম পেলাম কাগজে, আগে কয়েন টাইপের ছিল। তারপর এই কাগজটা নাকি ক্যামেরায় সামনে ধরতে হবে, তাহলেই খুলে যাবে গেট। যাই হোক, এটাও ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হলো হাওড়ার মেট্রোতে। আর আমি দেখতে চাই যে হাওড়ার মেট্রো দিয়ে সবাই বলে গঙ্গার তলা দিয়ে যাচ্ছে, তো বেসিক্যালি কী করে গঙ্গাটা দেখবো সেটাই আমার খুব এক্সাইটমেন্ট আর কি। যাই হোক, আমরা এখন সবার সাথে কথা বলতে বলতে খুব মজা করতে করতে গেছি। প্রচুর হাঁটিয়েছি, বুড়ো মামার সঞ্জিতকে প্রচুর হাঁপিয়ে গেছে। আবার যেদিকে নামলাম না সেদিকে ভুল নামলাম, আবার চেঞ্জ করে ওদিকে গিয়ে তারপরে এই যে গঙ্গা, মানে এই নীল লাইট যেখান দিয়ে শুরু আর নীল লাইট যেখানে শেষ, সেইটুখানি গঙ্গার তলা দিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কোথায়, জল তো দেখতে পাচ্ছি না, এটাই আমার প্রশ্ন। আমি যখন এই প্রশ্নটা মেট্রোতে করেছিলাম, সবাই হা করে আমার দিকে মুখের দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক, গঙ্গার জল দেখতে পাচ্ছি না তো সেটাই তো বলবো, তাই না? যাই হোক, কত ভিড় দেখুন, মেট্রো থেকে নেমেছি, ভিড় দেখুন। আজকে কি সবাই স্প্ল্যানেডে এসছে। তারপর এখানে ব্লু লাইনে পা দিয়ে যেতে যেতে বলছে এই যে সঞ্জিত যাচ্ছে, সঞ্জিতের পিছনে পিছনে আমি যাচ্ছি। ওই কি একটা কথাই আছে না, স্বামীর পিছনে পিছনে যাওয়া। আর বেসিক্যালি আমি এইসব মনে করি না, তাও বললাম আর কি। কি মজা লাগছে আমার, আমার না যেতে খুব আনন্দ লাগছিলো। তারপরে 5 নম্বর না 6 নম্বর গেট দিয়ে আমরা বেরোলাম, বেরিয়ে তারপরে এই যে ধর্মতলা বড়ঘড়ি হয়ে তারপর আমি যাচ্ছি একটু ক্যামেরার জন্য। ক্যামেরার জন্যই বেসিক্যালি আমার আসা। হ্যাঁ, ক্যামেরার কিছু কিনছি না এই মুহূর্তে, জাস্ট কিছু জিনিস জিজ্ঞাসাবাদ করার ছিল, কিছু জিনিস আমার দেখার ছিল, কিছু জিনিসের আমার দাম জানার ছিল, তাই আমি ওগুলোই জিজ্ঞেস করতে এসেছি। আর এই দোকান থেকে আমি ক্যামেরা যেহেতু নিয়েছি, তাই আমি এই দোকানেরই জিজ্ঞেস করতে এসেছি, অন্য জায়গায় আমি কোনো কিছু জিজ্ঞেস করিনি। তো আমি পরের বার এসে তারপর করব। তাই হোক, আমরা আমাদের মতন ক্যামেরার জিনিসপত্রগুলো দেখে নিলাম, তারপর ঢুকলাম স্প্ল্যানেড। কতদিন পর এখানটা ঢুকলাম না, এই স্পাইডারম্যানটাকে কতদিন পর দেখলাম আর কি। তারপরে এত গরম লাগছিল, যেহেতু আমি নিরামিষ, আমি ভাত খেয়ে এসেছি ফুলকপি আলু ভাজা দিয়ে ভেজে। তো ওরা ওরা আমিষ, সবাই আমিষ, আমি নিরামিষ একা। তো সেই জন্য আমার খুব জল তেষ্টা পাচ্ছিলো, আর লেবু জল দেখলে আমার মনটা লেবু জল করে। কিন্তু আমি আমপান্না নিচ্ছিলাম, আমি প্লেন লেবু জল নিইনি, আর আমি বরফও নিইনি, কারণ বরফটা না আমার কীরকম মনে হয়, মাছের বরফ। যাই হোক, সেই জন্য নিইনি। খেয়ে দিয়ে তারপরে ঢুকলাম স্প্ল্যানেডের মার্কেটে। এখানে স্প্ল্যানেডে বড় করে পুজো হয়, সেটা তো আমি কোনো দিনও জানতাম না, কারণ আমি তো কোনো দিনও এরকম পুজোর টাইমে আসিনি, তাই জন্য। তারপর একটু চুড়ি পছন্দ করলাম। হ্যাঁ, চুড়িগুলো সারপ্রাইজ থাক, চুড়িগুলো আমি 3 জন মানুষের জন্য নিয়েছি, আমার জন্য একটাও চুড়ি নিইনি। আমার প্রচুর চুড়ি আছে, তাই আমি কিচ্ছু নিইনি আমার জন্য। চুড়িগুলো নিয়েছি আমার প্রিয় 3 জন মানুষের জন্য, তাদের সারপ্রাইজ গিফটের জন্য। তো তারা যখন হাতে পাবে তারা তখন পাবে। হ্যাঁ, চুড়িগুলো এখানের নয়, চুড়িগুলো যাবে একটু দূরে, সেই জন্য নিয়ে নিলাম একটু যত্ন করে প্যাকিং করে। তারপর ঢুকলাম সিটি মার্টে, কিচ্ছু পছন্দ হলো না। আমার এই বছর কী হয়েছে কে জানি, সারা মার্কেট ঘুরে কিচ্ছু পছন্দ হচ্ছে না। আমাকে বলছে ভিডিও করা যাবে না। ভাই, ভিডিও কেন করা যাবে না? হ্যাঁ, তোমাদের জামাকাপড় থোড়ি না কেউ কপি করবে, আর করলেই বা কী হবে?
সেই তো সবাই মিলে একই জামা কাপড় পরতে হবে। যাই হোক, কিচ্ছু পছন্দ হলো না। তারপরে এই টেডির দোকানটা দেখছিলাম, একটা মেইনডাক একটা শেরনি খুঁজছিলাম, শেরনি পেয়েছি বাট মেইনডাক পাইনি, সেই জন্য আর নিলাম না। তারপর আমরা ঢুকলাম সিরাম মার্কেটে। সিরাম মার্কেটে ঢুকেছি ঠিকই, কিন্তু আমার সিরাম মার্কেটে ঢোকার একটাই উদ্দেশ্য, সেটা হলো ওই যে ফুড স্পাগুলো করে না, মানে ওই যে মাছের মধ্যে পা ডুবিয়ে থাকে, ওটা করার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাকে করতে দিল না সঞ্জিত। বললো না না কী থেকে কী হয়ে যাবে, তারপরে আবার স্কিনের উল্টো রিয়াকশান হয়ে যাবে, করতে দিল না। যাই হোক, এই গাড়িগুলোতে আমার খুব চড়ার ইচ্ছা, কিন্তু আমাকে এখন আর চড়তে নেবে না। এই অ্যাংরি বার্ডটা কি সুন্দর না? তারপরে এই বাচ্চাটা কিরকম ঢিসুম ঢিসুম করছিল, এই যে ফুড স্পা বললাম না আমি। তারপরে ওদের নাকি খুব জোর খিদে পেয়ে গেছে। তারপরে আমি এই কাকুটাকে বলে গেলাম আমাকে একটা কোন দিয়ে এই ব্ল্যাক কারেন্ট আইসক্রিমটা দেবেন। তো কাকুটা সেই অনুযায়ী আমাকে দিয়ে দিল। আর ওরা নিয়েছিল মশলা ধোসা, মামি নিয়েছিল বাটার মশলা ধোসা, বুড়ো মামা নিয়েছিল প্লেন মশলা ধোসা, আর সঞ্জিত নিয়েছিল ছোলে ভাটুরে। সঞ্জিতের তো আজকে মজাই মজা। হ্যাঁ হ্যাঁ, আমি আমিষ খাচ্ছি না আর ও দিব্যি আমিষ খেয়ে যাচ্ছে। এগুলো কি ঠিক বলুন, আপনারাই বলুন, এগুলো কি ঠিক? বউ আমিষ না খেলে বর খায় কী করে? যাই হোক, আমি প্রথমে ভেবেছিলাম আমিষ খাবো, কিন্তু তারপরে বাবা সকালবেলা এসে আমাকে ঘুম থেকে ডাকলো, বললো তানি আজ মহালয়া, আজ কি নিরামিষ খাবি না আমিষ খাবি? তারপর বাবার কথা শুনে মনে হলো আজ নিরামিষই খাই। প্রত্যেক দিন তো আমিষ খাই, মানে প্রত্যেক দিন না খেলেও বেশিরভাগই তো আমিষ খাই। তো আজকে একটা ভালো দিন, দেবীপক্ষের সূচনা, তো সেই জন্যই আজকে নিরামিষ খাচ্ছি। তারপর আমাদের তো আবার পঞ্চমী থেকে টানা নিরামিষ দশমী অবধি। তারপরে এই যে সবার আইটেমগুলো চলে এলো, মানে আর কি ধোসার আইটেমগুলো। মামা একটা নিয়েছে আর মামি একটা নিয়েছে, আর সঞ্জিত ছোলে ভাটুরে। সঞ্জিতের ছোলে ভাটুরেটা সঞ্জিত কীভাবে খায়, খেতে হয় জানে না। তারপর আমি ওকে শিখিয়ে দিলাম, প্রথমে ভাটুরেটা ছিঁড়ে তারপর অল্প একটু ছোলা নিয়ে, তারপর একটু পেঁয়াজ নিয়ে, তারপর একটু চাটনিতে ডুবিয়ে তারপর খা। তখন খেয়ে বলছে ও ভালো হয়েছে। বুড়ো মামাকে জিজ্ঞেস করলাম কী রে ভালো হয়েছে দোষা? বলছে হ্যাঁ বেশ মচমচে আছে তো। আমি বললাম তারপর এই যে আমি আমার জামার কালার ম্যাচিংয়ে আইসক্রিম নিয়ে নিয়েছি। ওরা বসে বসে এইসব খাচ্ছে, তো আমাকে তো আইসক্রিমই খেতে হবে, তাই না? তারপরে আমি ওদেরকে বেসিক্যালি বললাম, তোদের যখন পা ব্যথা হয়ে গেছে তোরা কেউ আমার সাথে ঘুরিস না, আমি একা ঘুরবো। কারণ কি, তোরা 3 জন সিলেদার্সে চলে যা, সিলেদার্সে গিয়ে জুতো ফুতো দেখবি বললো। ও বুড়ো মামা মামি জুতো কিনবে, তাই ওরা দেখবে বললাম। সঞ্জিতকে বললাম সঞ্জিত তুই সিলেদার্স চিনিস, তুই ওদেরকে নিয়ে চলে যা, আমি পুরো মার্কেট একা ঘুরে আসছি। সঞ্জিত বললো তুই যেতে পারবি? আমি বললাম বাবা আমি যেভাবে হেঁটে যাব আর যেভাবে জিনিসপত্র দেখবো, যেভাবে দরদাম করব, তোরা থাকলে আমাকে কেউ দরদাম করতে দিবি না। তার থেকে বাবা তোরা চলে যা, আমি আমার মতন করে ঘুরবো। যাই হোক, তারপরে আমি একাই বেরিয়ে গেছিলাম, ওদেরকে ফেলে রেখে আমি একাই চলে গেছিলাম। আমি একা পুরো মার্কেটিং ঘুরে ঘাড়ে 2-3টে কানের কিনে, তারপরে গুঞ্জনের জন্য 2টো ড্রেস কিনে, তারপরে চলে এলাম শেষ। কি ভিড় দেখেছো? বাবার একটা জুতো কিনে নিয়ে আমি চলে এসেছি। শুধু দূর কে দাঁড়ায় এতক্ষণ ধরে, হাঁপিয়ে যাচ্ছিলাম। তারপরে এই যে 40 টাকা দিয়ে পাইনঅ্যাপেল মানে আনারস, তরমুজ আর ড্রাগন ফল 40 টাকা নিলে, এইটুখানি ফলের চাট 40 টাকা নিলে। জিনিসপত্রের কী দাম বেড়েছে ভাই, কী দাম বেড়েছে। আর বুড়ো মামাকে দেখো ভিডিও করছো কীভাবে তাকিয়েছে, দেখো। ও কিন্তু মানে দিব্যি আছে। এই দেখো মেট্রোতে যে হ্যান্ডেলগুলো দিয়েছে ধরার, ওটাও আমার জামার কালারে। বাহ, হ্যাঁ ওটা একটু ডিপ কালার, আমারটা একটু হালকা কালার, কিন্তু কালার তো আমারই। আর ওরা 3 জনে বিশাল হাঁপিয়ে গেছে, কিন্তু আমার মধ্যে কিন্তু এখনও এনার্জি লস হয়নি। কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বেলা 12টায়, বাড়ি ঢুকেছি পুরো 6:30টায়। তারপরে আমি আবার বেরোবো, এই যে ওদের দুজনকে টাটা করে দিলাম, করে আমরা আবার বেরোচ্ছি। বেরিয়ে তারপরে আমরা এখন বাড়ি যাব, একটু মায়ের জন্য একটু সিঙ্গারা আর মিষ্টি নেব, নিয়ে একটু বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে আমি একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে আমি আবারও বেরোবো। কোথায় যাব? একটু আরও কিছু জিনিসপত্র কেনাকাটি আছে, যেগুলো আমি একটু সারপ্রাইজ হিসাবে একজনকে পাঠাবো। মানে আমি দিচ্ছি না সারপ্রাইজ দিচ্ছে তার হাজব্যান্ড তার ওয়াইফকে, কিন্তু আমি জাস্ট হেল্প করছি। যাই হোক, এই যে ভিমার্টে এলাম, ভিমার্টে এসে কিছু জামা কাপড় আবার কিনলাম, ভাইয়ের জন্য একটা, আমার জন্য একটা, তারপরে সঞ্জিতের জন্য হাফ প্যান্ট, এগুলো কিনে ঠিনে তারপর এখন চললাম বাড়ি। আজকের মতন ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভ মহালয়া।